আজকে আমি 3:30টার সময় উঠে পড়েছি। দেখো মহালয়া শুনবো বলে 4টে বেজে গেছে। এবার মহালয়া আমি চালিয়েও দিয়েছি, রেডিওটা ঠিক জানলার পাশে রেখেছি যাতে আমিও শুনি আর পাড়ার লোকও শুনতে পায়। তো দেখো চারিদিকটা কত অন্ধকার, এখনও প্রচুর অন্ধকার, কেউ ওঠেও নি, একজনও কিন্তু কেউই ওঠেনি। যাই হোক আমি উঠেছি, উঠে সকালে রেডিওটা চালিয়ে দেখো জল দিয়ে দিলাম, জায়গাটা একটু পরিষ্কার করে দিলাম কারণ জল দেওয়াটা ভালো। তারপর আমি একটু জামাটা চেঞ্জ করে নিলাম। তারপরে দেখো ধুনো ধরাবো, মানে আমি এই মহালয়া শুরু করি শুনতে আর ধুনো ধূপ প্রদীপ জ্বালিয়ে প্রত্যেক বছরই আমি এরকম করি, আমার খুব ভালো লাগে এরকম করতে, চারপাশটা খুব ভালো লাগে। হ্যালো গাইস, পূজা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে মহালয়া, দেবীপক্ষের শুরু, তো তোমাদের সকলকে বলি শুভ মহালয়া। পুজো শুরু হয়ে যাচ্ছে, গেছেও, তোমরা মজা করতে শুরু করে দাও। আমি তো এইদিকে তোমার ধুনোটা ধরিয়ে দিলাম, প্রদীপ ধূপকাঠি মোমবাতি সব জ্বালিয়ে দিয়েছি, কারণ ভোরে উঠে মহালয়া শুনতে শুনতে আমার এগুলো করতে খুবই ভালো লাগে, তাই জন্যই আমি করছি। আর এই দেখো আমি চারিদিকে ঘরে পুরো বাড়িতে আমি একটু ধুনো দেখিয়েও দিলাম, আমার খুব ভালো লাগে এগুলো করতে। এইবার আমি দেখো ধুনোটা রেখে দিলাম যেখানে রেডিওটা আছে তার ঠিক নিচে। তোমরা কিন্তু প্লিজ কেউ করো না, আমি তো সারাক্ষণই জেগেছিলাম, তাই জন্য আমি এটা দেখছিলাম, তো এই কারণেই আমি করছিলাম। এরপরে দেখো আমাদের ঠাকুরটাকে কত কত সুন্দর লাগছে আর কি শান্তি লাগছে। আমি কিন্তু আজকে অনেক ভোরেই উঠেছি মহালয়া শুনবো বলে, মানে 4টে থেকে মহালয়া শুরু, আমি প্রায় 3:30 নাগাদ 3টে নাগাদ থেকে জেগে আছি। তো এরপরে আলো কিছুক্ষণ বন্ধ করে দিয়ে আমি মন প্রাণ ভরে আমি একটু মহালয়া শুনলাম। তারপরে দেখো আমি আবার ঘরের কাজগুলো তাড়াতাড়ি করে নিলাম, কারণ আমার গঙ্গায় যাওয়ার একটু ইচ্ছা হচ্ছিল। আর আমি অনিকেতকে বলছিলাম তো চল গঙ্গায় যাবো, একটু ভোর ভোর হোক তারপরে যাব। তো যাই হোক আমি আমার বাড়ির কাজগুলো করে নিলাম, ব্রাশ করে নিলাম, দেখো ঘরটরও সব ক্লিন করে নিলাম, ওয়াইপ করে নিলাম। এরপরে আমি চলে যাব গঙ্গায়। কিন্তু দেখো একটা প্রবলেম হয়ে গেছে, এখন বাজে তোমার ভোর 5টা, প্রায় মহালয়া শেষের সময়। দেখো আকাশে কেমন মেঘ করে এসছে। তো অনেকক্ষণ পর আমি দেখো গঙ্গায় চলে গেছিলাম, ওই ঘাটে প্রচুর ভিড় ছিল, এই পাশের ঘাটে আমরা শান্তিতে চলে এসেছিলাম, এখানে একটা দুটো লোক ছাড়া আর কেউ ছিল না। তো দেখো খুব ভালো লাগে মহালয়ার দিন গঙ্গা স্নান করতে। আমি করিনি কারণ দুদিন আগেই আমি করে এসেছি, এই জন্য আমি আর করলাম না। তো অনেকের তো গঙ্গা স্নান করে নিল। আজকে সকাল থেকেই আমার মনটা আনন্দে পুরো ভরে আছে। মহালয়ার দিন থেকে আমার প্রত্যেক বছর এরকমই হয়, আমার ভালোও লাগে, কিন্তু আকাশে বাতাসে বেশ মজায় মজায় ভরে যায়। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হবে, তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, এনজয় করো, টাটা বা।